যেই দলে নামাজ নাই, যেই দলে রোজা নাই, যেই দলে দিন নাই, যে নেতা নামাজের কথা বলে না, যে নেতা রোজার কথা বলে না, যে নেতা পেশাব করার পর মানে পানির কথা বলে না, মুসলমানের জন্য সেই দল করা হারাম, হারাম এবং হারাম। এটা মনে রাখতে হবে। কারণ আপনি মুসলমান, আপনি এরকম বেনামাজির পেছনে যাইতে পারেন না, আপনি সাপোর্ট করতে পারেন না। যারা বেনামাজি, যারা দিন মানে না, তারা বেনামাজি সাপোর্ট করুক যায়। কিন্তু আপনি নামাজ পড়ি বেনামাজিকে সাপোর্ট করেন কিভাবে? কিভাবে করেন? আপনার কি রুচিতে একটু বাঁধে না? আমার তো বাঁধে। আমি তো তাকে সাপোর্ট করব যে আমার চাইতে ভালো। তা আমার চাইতে যে নিচু, আমি তাকে কিভাবে সাপোর্ট করি? প্রিয় ভাইরা আমার, আমরা তো বলেই ফেলেছিলাম 41 সাল পর্যন্ত আমরা যাব, বলেছিলাম না? সে এটা কি আল্লাহর সাথে গাদ্দারি নয়? কোনো কিছু হলেই কি বলে আমরা মোকাবেলা করব। ঝড় হলে মোকাবেলা হয়, কোনো একটা কিছু হলে মোকাবেলা হয়। একবারও বলে না একটু নামাজ কালাম পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আরে দুঃখ আমার লাগে। আপনারা মুসলমান, যে দলে নামাজ নাই, যে দল নামাজের কথা স্মরণ করে না, যে দলের শুরুতে একটা আল্লাহর শুকরিয়া নাই, আল্লাহর নাম নাই, সেই দল মুসলমান কেমনে করতে পারে? আপনার কি রুচিতে বাঁধে না? আপনি একজন নামাজি, আপনি একজন ধার্মিক, আপনি রমজান মাসে রোজা রাখেন, আপনি দান সাদকা করেন, কিন্তু আপনি এমন একজন নেতাকে সাপোর্ট করেন, এমন একজন দলকে আপনি সাপোর্ট করেন যে নেতা নামাজও পড়ে না, রোজাও রাখে না, দিনও মানে না, আপনি তাকে সাপোর্ট করে আছেন। আপনার কি রুচিতে বাঁধে না? আমার দলের শুরুতে একটু আল্লাহর নাম নেয় না, কিছু হয় না, খালি উঠে ইসলামের বিরোধিতা। আমি কেমনে সেই দলে সাপোর্ট করতে পারি? কেমনে আমি সেই দল করতে পারি? আমি আগের দিন কোন জায়গায় বলছিলাম, আজকে আপনাদেরকে শোনাই ইমাম হিসাবে স্পষ্ট কথা। যেই দলে নামাজ নাই, যেই দলে রোজা নাই, যেই দলে দিন নাই, যে নেতা নামাজের কথা বলে না, যে নেতা রোজার কথা বলে না, যে নেতা পেশাব করার পর মানে পানির কথা বলে না, মুসলমানের জন্য সেই দল করা হারাম, হারাম এবং হারাম। এটা মনে রাখতে হবে। কারণ আপনি মুসলমান, আপনি এরকম বেনামাজির পেছনে যাইতে পারেন না, আপনি সাপোর্ট করতে পারেন না। যারা বেনামাজি, যারা দিন মানে না, তারা বেনামাজি সাপোর্ট করুক যায়। কিন্তু আপনি নামাজ পড়ি বেনামাজিকে সাপোর্ট করেন কিভাবে? কিভাবে করেন? আপনার কি রুচিতে একটু বাঁধে না? আমার তো বাঁধে। আমি তো তাকে সাপোর্ট করব যে আমার চাইতে ভালো। তা আমার চাইতে যে নিচু, আমি তাকে কিভাবে সাপোর্ট করি? প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে ইসলাম জানতে হবে, বুঝতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। দেখেন কোরআন থেকে সব বলেছে আপনাদের সামনে। এজন্য এই সীমা লঙ্ঘন যারা করবে আর যারা এই দুনিয়ার জীবনটাকে বড় মনে করবে যে এটাই আমাদের সব, মরার পরে কি হবে, মরার পরে কি হবে? আপনার যদি ঈমান না থাকে, ভালো করে বোঝেন, ঈমান যদি আপনার না থাকে, আপনি দেশের প্রেসিডেন্ট হন আর দেশে যত উন্নত করেন, আর আপনার যত টাকা থাক, আর আপনি যত সুন্দর দেহের অধিকারী হন না কেন, কোনোটাই কাজ হবে না। গোটা দুনিয়ার শীর্ষ ধনী, গোটা দুনিয়ার 1 নম্বর ধনী আমেরিকার বিল গেটস, সে তার অর্ধেক সম্পদ মানবতার সেবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, রেড ক্রসকে দান করে দিয়েছে। মাইক্রোসফটের মালিক যিনি, তার অর্ধেক সম্পদ তিনি বিলাই দিয়েছে সমাজ সংস্কারের জন্য। কিন্তু তিনি যতই দান করুক না কেন, যতই তিনি দান করুক না কেন, তার কোনো দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ তার ভিতরে কি নাই? ঈমান নাই। এই যে বিল গেটস, আমাদের বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূসকে এই বিল গেটস তার নিজস্ব গাড়িতে করে প্রাইভেট চালিয়ে ডক্টর ইউনূসকে ঘুরিয়েছিল। ডক্টর ইউনূস অনেক শিক্ষিত মানুষ, অনেক টেকনিক্যাল মানুষ, ভালো ভালো কথা বলছে না, কত সুন্দর সুন্দর কথা আপনারা বলছেন। তার একটা কথা আমি আশ্চর্য হয়েছি, তিনি একটা হিন্দুদের সমাবেশে বলেছে, আপনারা বলেন যে আমরা কোনো সংখ্যালঘু কিচ্ছু না, আমরা চাই আমরা বাংলাদেশের মানুষ, আমার সংবিধানের আইনে আমি আমার অধিকার চাই, কোনো এদিক ওদিকে যেন না, যেটা আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার আমি চাই। এইটাই প্রত্যেকটা সরকারের কাছে আবেদন করেন, আপনারা ন্যায় বিচার পাবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, ঈমান যদি না থাকে কোনো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান থাকবে 2 টাকা দান করবেন, কবুল হবে। ঈমান থাকবে না 10 লক্ষ টাকা দান করবেন, কবুল হবে। আসুন আমরা ঈমানটা মজবুত করি এবং সীমা লঙ্ঘন করে থাকলে ত্যাগ করে তাওবা করে আল্লাহর খালিস বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে
সঠিকভাবে তাওবা করে সীমালঙ্ঘন ছেড়ে দিয়ে খাঁটি মুমিন মুসলমান আর তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।